25শে বৈশাখ, আর তাই প্রাণের ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েই আমার এই ব্লগটি শুরু করছি। নমস্কার, আমি তন্দ্রা। আরও একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমাদের বলেছি দার্জিলিংয়ের কোলাহলকে পিছনে ফেলে পাইন বনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি অফবিট এলাকায়। আজকের ব্লগে তারই বিস্তারিত খবর তোমাদের জানাবো, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা শুরু থেকে শেষ অবধি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটিতে যে জায়গাটি তোমরা দেখছো তার নাম জোরপুকুরি। প্রায় 7000 ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। অবশ্যই এটা ডিপেন্ড করবে কোন রুট ধরে তুমি যাচ্ছ তার উপর। নেপালি ভাষায় জোরপুকুরির অর্থ হচ্ছে টুইন লেক, আর এখানে সেরকমই কিন্তু আমরা দেখেছি। এমন এক শান্ত সুন্দর জায়গা যেখানে চারিদিকে শুধুই সবুজে মোড়া, মাঝখানে জোড়া লেক, আর তার মাঝখানে নাগদেবের অবস্থান। আর এখানে আসলে মনেই হবে না কোলাহলে আর ফিরে যায়। আর দেখো আমরা কিভাবে সবাই মিলে এখানে মেতে উঠেছি তার একটি নমুনা। বেকরার করকে हमें यूं न जाइए आपको हमारे पसंद। লিপিকাদি যেমন বাচ্চাদের সাথে থাকলে একদম বাচ্চা হয়ে যায়, আমিও কিন্তু স্কুল দেখলে ছবি তোলা থেকে নিজেকে কিছুতেই আটকাতে পারি না। জোরপুকুরি ঘুরে অবশেষে চলে এলাম আমরা আমাদের পরবর্তী গন্তব্য সুখিয়া পুকুরিতে। আর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই দেখছি আমাদের জন্য হাজির ওয়েলকাম ড্রিঙ্কস, রডোডেনড্রনের অর্গানিক জুস। আমাদের গন্তব্য ছিল শেরপা কমিউনিটি হোমস্টেতে। মাত্র 1350 টাকা পার ডে পার হেড, কিন্তু যেমন খাওয়া দাওয়া তেমনি আতিথেয়তা। পাহাড়ের উপরে এত সুন্দর ছোট্ট একটা নিরিবিলি গ্রাম, আর আমরা 7 জন মেয়ে, কিন্তু একটি বাড়ির জন্য সেফটি সিকিউরিটি নিয়ে ভাবতে হয়নি। তাই তোমরা যদি সুখিয়া পুকুরিতে যেতে চাও তাহলে অবশ্যই এখানে থাকতে পারো, কোনো রকম দ্বিধা ছাড়াই। গরম ধোয়া ওঠা ভাত, ডাল, ভাজা, ডিম দিয়ে লাঞ্চ সেরে আমরা কিন্তু 1 সেকেন্ডের জন্য ঘরে যাইনি রেস্ট নিতে, বরং বাইরে মেঘের আনাগোনা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর এত সুন্দর হোমস্টে, সেগুলো এক্সপ্লোর করতেই ব্যস্ত ছিলাম। পাহাড়ের প্রত্যেকটা ধাপে একটি করে কটেজ এনাদের, বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু। তাই একদম দেরি না করে আমরা আমাদের টিম লাগাম ছাড়া নিজেদেরকে প্রস্তুত করে একের পর এক ছবি তুলতে শুরু করলাম, কারণ হোমস্টেটা ছিলই ছবি তোলার মতো, একদম ফটোজেনিক। তোমরা দেখো আমরা পুরো লাল হলুদ কালোতে পুরো মেতে উঠেছি শেরপা কমিউনিটি হোমস্টেতে। এইরকম একটা জায়গায় যদি মনের মতো কিছু মানুষের সাথে আসা যায় তাহলে এরকম পাগলামি আপনা আপনি চলে আসে। কখনো পাখি হয়ে, কখনো মেঘ হয়ে নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছে করে দূর থেকে দূরে, আরও দূরে, ঠিক যেন প্রকৃতির সাথে নিজেদেরকে একাত্ম করতে মন চায়। দেখো জায়গাটা এতটাই সুন্দর যে ক্যামেরার সামনে এরকম হইচই করতে পছন্দ করে না সে অবধি পাগলের মতো করছে। সত্যিই সুন্দর, মনে হচ্ছে যেন প্রত্যেকের একই অনুভূতি, দূরে কোথাও হারিয়ে যায়, মেঘের মতো ভেসে ভেসে চলে যায়। এত সুন্দর চারিদিকে সবুজ মেঘে ঢাকা, মানে এত নিস্তব্ধ একটা জায়গা যেন আমাদের আওয়াজটাই আমরা নিজেরাই শুনতে পাচ্ছিলাম। দিস ইজ রিয়েলি আ বিউটিফুল প্লেস। পাহাড় মানেই এই বৃষ্টি এই রোদ। তো যাই হোক, কয়েক সেকেন্ড আগেই ঝমঝমিয়ে যে বৃষ্টি এসেছিল, কে বলবে এখন আবার রোদ উঠে গেছে। আর যেই মাত্র রোদ ওঠা আমরা সবাই মিলে পুরো এগিয়ে গেলাম পুরো গোটা গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। আর এক্সপ্লোর করতে করতে বেশ খানিকটা নিচে নেমে এলাম, তখনই আবিষ্কার করলাম এই সুন্দর একটি মন্দির, এবং এই মন্দিরে বেশ কিছুক্ষণ থাকলাম। আর পাহাড়ি ফুল বলো, পাহাড়ি সৌন্দর্য, সবুজ সব কিছু মিলেমিশে দুর্দান্ত। এবং বলতে পারো আমাদের যে শেরপা কমিউনিটি হোমস্টে যেখানে আমরা ছিলাম সেটা ইটসেলফ একটা মানে টুরিস্ট স্পট যাকে বলে। সুখিয়া পুকুরির এই ছোট্ট গ্রামটার নাম মনে থাকবে না বলি দেখো কি করেছি। का नाम है कायाभीर पारमीन और ऊपर है सुखिया पोखरी बाजार। आसिन फागुन मासे परान घासे नतुन बिয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা কোণে। এইভাবেই দিন কেটে সন্ধে গড়িয়ে এলো, আর শুরু হলো আমাদের সন্ধ্যার ফাংশন।
jang fai bad sini song yagdam ra bhai mai kamani himad sini song fai bad sini song o jani jang fai bad sini song yagdam ra bhai mai kamani himad sini song fai bad sini song চিঙ্কা সিলিম খাই দি। এইভাবেই নাচ গান করতে করতে বেশ জমজমাট একটা সন্ধ্যা কাটিয়ে বেশ খানিকটা রাত্রি গড়িয়ে গেল। ঘুম থেকে উঠে পরের দিন সকাল, আবার এই শেরপা কমিউনিটি হোমস্টেকে বিদায় জানানোর পালা। তার আগে বেশ কিছু ছবি ধরে রাখা। আমরা রেডি হয়ে গেছিলাম এরপরে বেরোনোর জন্য। এখানকার পরিবেশ, এখানকার মানুষগুলোর আতিথেয়তা, এদের সারল্য, এই সব কিছুকে ছেড়ে যেন কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। কিন্তু ওই যে আমাদের বরাদ্দ ছিল একটি মাত্র রাত্রি, সেই জন্য আমাদের তো যেতেই হবে। और पेड़ का नाम क्या बताया भैया? किसका? पेड़ का जला रहा है इसमें बहुत है, धुप्पी है, इसमें सुन पाती बोलता है, सुन जैसा पत्ता होता है, गोल्ड गोल्ड जैसा। अच्छा কনভারসেশনটা শুনে বুঝতেই পারলে যে সকালবেলার হোমস্টের মালিক কিন্তু বেরিয়ে গেছে চারিপাশের পোকা মাকড় যাতে না হয় এই সুগন্ধি দিয়ে চারিদিকটা ভরিয়ে দিতে, যাতে কোনো রকম কারোর কোনো সমস্যা না হয়, কোনো পলিউশন না হয়। এইবার চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। একদম ফোলা ফোলা লুচি, ডিম সেদ্ধ, আলুর তরকারি, ওফ! আর যারা লুচি খায়নি তাদের জন্য ছিল সেদ্ধ ভাত, দেশি ঘি, দারুণ একটা ব্যাপার। আর এই আমাদের সবাই মিলে ছবি তোলা হয়ে গেল। দেখো এবার বিদায় জানানোর পালা। बहुत ही बढ़िया रहा इधर का एक्सपीरियंस। और आप लोग आइए, इधर का फूड भी बहुत अच्छा है और एम्बियंस तो बोलिए मत, पूछिए मत, इतना अच्छा है। एक ही दिन रहा, हम लोगों का पास टाइम नहीं था, लेकिन एक दिन में हम लोग जो लेकर जा रहे हैं यादें, वो हमारे जिंदगी के साथ बहुत दूर तक चलेगा। ये हम जरूर, हॉस्पिटैलिटी भी बहुत अच्छा बहुत है। बहुत अच्छे हैं। थैंक यू वेरी मच मैडम। और आप लोगों का ग्रुप का नाम एक बार लगाम छाड़ा। ओके, लगाम छाड़ा ग्रुप को अनेक अनेक धन्यवाद और शुभकामना। थैंक थैंक यू। स्वस्थ रहिए, मस्त रहिए। हाँ, और हम लोग जरूर और किसी को बोलेंगे इधर आने के लिए, जरूर बोलेंगे। थैंक यू वेरी मच, थैंक यू। এভাবেই শেরপা কমিউনিটি হোমস্টেকে বিদায় জানিয়ে মনের মধ্যে অনেকটা আনন্দ, অনেকটা পরিতৃপ্তি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম ঘন জঙ্গলের ভেতর দিয়ে। তো আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা দেখতে থাকো, আজকে এইটুকুই, সঙ্গে থাকো। টাটা।